এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সাকিব খান অভিনীত আপকামিং ছবি বরবাদ, সেটা নিয়ে সেই ছবির পরিচালক বা প্রডিউসার মেবি মেহেদী হাসান, সে জানিয়ে দিয়েছে যে এই ছবিটা সাকিব খানের আপকামিং ডেজের মধ্যে সবচেয়ে বড় অ্যাকশন ছবি হতে চলেছে, যার বাজেট হতে চলেছে 20 কোটি টাকা। তো দেখার যে সাকিব খানের আপকামিং ছবির যে বাজেট এরকম এবং সাকিব খানের যেরকম লেভেলের ফ্যান এবং সে সেই কালেকশনটা অডিয়েন্সকে বা সেই সিনেমার মেকারসদেরকে আনিয়ে দেওয়ার মতো সক্ষমতা রাখে। তো দেখার যে সেটা কেমন হয়। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো স্ত্রী 2 কে নিয়ে। স্ত্রী 2 বলে ছবিটা, এই ছবিটা কিন্তু হিন্দি বেল্ট থেকে 600 কোটি টাকা মতো কালেকশন করে নিয়েছে এবং এই ছবিটা সব রেকর্ড কিন্তু ব্রেক করে দিয়েছে। রিসেন্ট টাইমে আমি বলেছিলাম যে জওয়ানের রেকর্ডও ব্রেক করে দিয়েছে। জওয়ান কিন্তু অল ওভার ইন্ডিয়াতে, যেখানে সাউথ বেল্টে অন্য ভাষাতেও রিলিজ করেছিল, এবং স্ত্রী 2 কিন্তু শুধু হিন্দিতেই মুক্তি পেয়ে এই ছবিটা কিন্তু 600 কোটি টাকার মতো কালেকশন করে ফেলে। এবং দেখার যে আগামী দিনে এই ছবিটা আরও কত কালেকশন বিট করতে পারে। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো লাপাতা লেডিসকে নিয়ে। তো লাপাতা লেডিস কিন্তু অফিসিয়ালি অস্কারে মনোনীত হয়েছে এই বছরের জন্য। এবার কিছু কিছু জনের জন্য এই জিনিসটা, তারা সক্ষমতা জানিয়েছে এই জিনিসটার সাথে এবং তাদের তাদের সহমত জানিয়েছে, কিন্তু কিছু কিছু জন তাদের অসহমত জানিয়েছে। আমার পার্সোনালি কি লেগেছে আমি সেটা আলাদা করে ভিডিওতে বলবো। তো দেখার যে সেটা ডিসিশনটা কতটা পারফেক্ট হয়। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো স্পিরিট 2 কে নিয়ে। তো সন্দীপ রেড্ডি বাঙ্গা তার একটা রিসেন্ট টাইমে ইন্টারভিউতে সে জানিয়েছে যে স্পিরিটের দুটো পার্ট হতে চলেছে এবং তারা দুটো পার্টকে একসাথে শুট করতে চলেছে, এবং এই দুটো ছবি আসার যে টাইমটা সেটা খুব কম টাইমের জন্যই হবে। তো মানে স্পিরিট 1 আসার সাথে সাথেই কিছুদিনের মধ্যে স্পিরিট 2 চলে আসবে, এবং সে অ্যানিমেল নিয়েও জানিয়েছে যে অ্যানিমেল তারা মাল্টিপল পার্টের জন্য কথা ভাবছে। তো এই কারণে অ্যানিমেলের রণবীর কাপুরের যে পোর্শনগুলো সেগুলো একদম প্রথম থেকে শেষ অবধি তারা ডিজাইন করেছিল। এর পরবর্তী আপডেট হচ্ছে জিগরাকে নিয়ে। তো জিগরার ট্রেলার আসতে চলেছে 26শে সেপ্টেম্বর। তো দেখার যে ট্রেলারটা কেমন হয়। টিজারটা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছে এবং আমার পার্সোনালি টিজারটা খুব ভালো লেগেছিল। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো ফাওয়াদ খান অনেকদিন পর আবার ইন্ডিয়ান ছবিতে কামব্যাক করছে এবং এই ছবিটা একটা কমেডি জনরার ছবি হতে চলেছে। এখানে ফাওয়াদ খানের অপোজিটে আমরা রিধি ডোগরাকে দেখতে পাবো। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো তুম্বা 2 কে নিয়ে। তো তুম্বা 2 এই ছবিটা কিন্তু এখন একটা সমস্যার মুখীন হয়েছে। এটার সমস্যা হচ্ছে যে তুম্বার যে ডিরেক্টর ছিল রাহি অনিল ভার্বে, সে ভেবেছিল যে এই ছবিটাকে সে ট্রায়োলজি হিসেবে বানাবে, যেখানে প্রথম পার্টটায় বাবা ছেলের কানেকশন, সেকেন্ড পার্টটায় ফেমিনিজম এবং তৃতীয় যে পার্টটা সেখানেতে একটা অন্য জিনিস দেখাবার চেষ্টা করেছিল। কিন্তু এখন সে এই ছবিটা থেকে বেরিয়ে গেছে এবং সে রক্ত ব্রহ্মাণ্ড করছে, যেটা রাজেন ডিকে প্রডিউস করছে যে কাজটাকে। তো সেই কাজটার সাথে সে যুক্ত এবং সে একটা নিজের একটা কাজ করবে। তো তুম্বার 2 থেকে সে বেরিয়ে গেছে। এবার দেখার যে এই ছবিটাকে ডিরেক্ট কে করে এবং এই ছবিতে কোনো আলাদা করে এফেক্ট পড়ে কিনা, কারণ তুম্বার 1 একটা মাস্টার পিস ছবি ছিল। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো আলী আব্বাস জাফর সে ক্লেম করেছে যে তাকে তার প্রাপ্য টাকা বাসু বাগনানি, মানে যে তাদের পূজা এন্টারটেনমেন্টের তরফ থেকে 7.5 কোটি টাকা ফিস দেওয়া হয়নি। তো সেই কারণে তার উপরে কেস করা হয়েছে। এর আগেও বিকাশ বেল থেকে শুরু করে অনেকেই বাসু বাগনানির উপরে এরকম কেস করেছে, সেই জিনিসটাকে পুরোপুরি ডিনাই করে গেছে। এবং এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো তো জিতের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। এই ছবিটা কিন্তু যে টাইম লাইনটা হিসাবে দেখাবে বা যে পিরিয়ডটা দেখাবে সেটা হচ্ছে 90s বা 2000-এর একদম শুরুর দিকের টাইমটা দেখাবে, যেখানে পশ্চিমবঙ্গে সিপিএম এর আমল ছিল এবং সেই টাইমে এর একটা ঘটে যাওয়া ঘটনা, যেখানে ছাত্র আন্দোলন থেকে শুরু করে দুর্নীতি সমস্ত কিছুটা দেখানো হবে। এবং এই টাইমে জ্যোতিবাবু চলে যাওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্যবাবু যখন আসেন, এই সময়টাকে বা এই পিরিয়ডটাকে দেখানো হবে যখন সিপিএম আমল ছিল। তো দেখার যে এরকম একটা কাইন্ড অফ প্লট এবং এর সাথে সাথে প্রসেন চট্টোপাধ্যায়, জিতের মতো অভিনেতারাও এই কাজের সাথে যুক্ত। আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য অফিসিয়ালি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।